আজকে আপনাদের এত সুন্দর একটা লোকেশন, মানে এই লোকেশন নিয়ে কেউ কিছু বলতে পারবেন না, এরকমই একটা লোকেশন দেখাবো। আর সেই লোকেশনে দেখাবো কি, অলরেডি তো রয়েছি আমি সেই প্রপার্টির মধ্যে, ফ্ল্যাটের মধ্যেই রয়েছি। আর কি লোকেশন আছে দেখাচ্ছি, ক্রমশ প্রকাশ্য দেখবেন। আর এই হচ্ছে দরজা, এন্ট্রি ডোর, এটা একবার দেখাবো। আমি যখন এন্ট্রি করব তো বাস্তুটা একবার দেখাবো, তার আগে আমি এটা বাইরের যে লবি সেটা একবার দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে, একদম সিঁড়ি থেকে নেমেই মানে উঠেই ডান দিকে হচ্ছে যে ফ্ল্যাটটি আমি আজকে দেখাচ্ছি সেই ফ্ল্যাটটি রয়েছে। আর এই সামনে রয়েছে আপনার লিফট। তো চলুন আর বেশি কথা না বলে একবার বাস্তুটা দেখিয়ে নিই। আমি যখন এন্ট্রি করছি তখন ইস্টের দিকে এন্ট্রি করছি, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আপনার সিটিং এরিয়া অর্থাৎ লিভিং এরিয়া। আর এই জায়গাটায় আপনি সোফা সেটটা অ্যারেঞ্জ করতে পারেন। যা যা জিনিস দেখছেন কোনো কিছুই কিন্তু থাকবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে ফ্ল্যাটটি। সমস্ত জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু এনারা এখান থেকে সরিয়ে নেবেন। তো জিনিসপত্র সহ হয়তো দেখছেন, বুঝতে আপনাদের সুবিধা হবে যে কোথায় কোনটা রাখলে কিভাবে। কিন্তু এই যে স্পেসটা দেখছেন, এটা যিনি এই মুহূর্তে ওনার আছেন তিনি এটা অনলাইন বিজনেস পারপাস ইউজ করছেন। যেখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে আলমিরা রয়েছে, কিছু ড্রেস এখানে রয়েছে। তো এটা অনলাইন পারপাস উনি ইউজ করেন। এই যে এরিয়াটা আছে এটাই আপনি লিভিং স্পেস হিসেবে, জাস্ট আপনি ঢুকলেন, ঢুকেই একটা লিভিং স্পেস, এখানে আপনার মতো আপনি সিটিং এরিয়া তৈরি করে নিলেন, সেন্টার টেবিল রাখলেন, এগুলো সব রেখে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু এই জায়গাটা আপনি তৈরি করে নিতে পারেন। তো এবার আমি আস্তে আস্তে প্রবেশ করব মেন রুমের দিকে বা আদার্স যে জায়গাগুলো আছে সেগুলো দেখাবো। তো আমি জাস্ট করিডর দিয়ে প্রবেশ করছি। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে প্রবেশ করার সময় ঠিক ডান দিকে এই স্পেসটাতে রয়েছে আপনার কমন ওয়াশরুম। বিশাল বড় কমন ওয়াশরুম আপনি পেয়ে যাবেন এখানে। ওয়াশরুমের পাশেই এই রয়েছে আপনার বেসিন, আর ওপরে আছে লফট। যথেষ্ট স্পেস এখানে জিনিসপত্র রাখার জন্য আপনি পেয়ে যাচ্ছেন। আর জাস্ট আমি যখন ডাইনিং এরিয়াতে যাব তার আগে এখানে দেখতে পাচ্ছেন একটা কাভার্ড এরিয়া রয়েছে, একটা ওয়ার্ড্রপ এখানে রয়েছে। তো এইখানে আপনি এরকমভাবে আপনার মতো করে এই জায়গাটা এইভাবে ইউজ করতে পারেন। যদিও এগুলো কিন্তু কিছুই থাকবে না, এগুলো সবটাই সরিয়ে নেবে ওনারা। তো এখান থেকে আমি জাস্ট ডাইনিং এরিয়াতে চলে এলাম। এই হচ্ছে কিচেন, আর এই পুরো এরিয়াটা আপনি ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন। প্লাস এর সঙ্গে যদি আপনি মনে করেন একটা সিটিং এরিয়া বা আপনি এই জায়গাটাতে সোফা সেট রেখে এটাকেও লিভিং পার্ট হিসেবে ইউজ করতে পারেন, অথবা এই জায়গাটায় স্টাডি টেবিল রেখে বা স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন। অলরেডি এখানে রয়েছে স্টাডি টেবিল, দেখতেই পাচ্ছেন এখানে একটা কম্পিউটার রয়েছে। যেহেতু আমি ঢুকেই লিভিং এরিয়া পেয়ে গেলাম, তো এই জায়গাটা ওই সাইডটাতে আপনি ডাইনিং স্পেস হিসেবে ইউজ করলেন, এই পার্টটাতে আপনি স্টাডি রুম হিসেবে কিন্তু ইউজ করতে পারেন, সেরকম পসিবিলিটি রয়েছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি একবার কিচেনে যাব, কিচেনটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে কিচেন। কিচেনের এখানে একটা বিগ সাইজের উইন্ডো, আর পুরো মডুলার কিচেন এখানে রয়েছে। নিচে আপনি যথেষ্ট কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন, উপরে পেয়ে যাচ্ছেন এখানে চিমনি রয়েছে, এখানে ওভেন রয়েছে, আর এখানে রয়েছে সিঙ্ক। আর যথেষ্ট স্পেসিয়াস কিচেন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর কিচেনটা দেখুন খুব সুন্দর আর্চ করা রয়েছে এখানে। এই আর্চ করা থাকলে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, এই জায়গাটাতে আপনি ডাইনিং টেবিল ইউজ করবেন। আর এই দিকটাতে আগে যেটা বললাম ওরকমভাবে আপনি এখানে স্টাডি রুম হিসেবে এই জায়গাটা স্পেস করতে পারেন। এবার চলে যাবো একটা ফার্স্ট বেডরুমে, যেটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আর এই হচ্ছে বেডরুম। বেডরুম থেকে আপনাদেরকে একটা জিনিস আপনারা দেখে অবাক হয়ে যাবেন। দেখুন লোকেশনটা শুধু দেখুন, এই হচ্ছে নাগেরবাজারের যে ফ্লাইওভার, একদম ফ্লাইওভারের পাশে। আর এখানে মসকুইটো নেট ইউজ করা রয়েছে, যেহেতু একদম রাস্তার পাশে, বাইরে থেকে ধুলো বালি অথবা মশা মাছি যাতে এখানে না ঢুকতে পারে সেই জন্য মসকুইটো নেটগুলো ইউজ করা আছে। যেহেতু ওনারা এখানে কেউ থাকেন না সেই জন্যে সেরকমভাবে কিন্তু মেনটেনেন্স সেইভাবে হচ্ছে না। কারণ বাড়িতে যদি কেউ না থাকে, যেটা হয় আর কি,
জাস্ট ওনারা আসেন কিছু অনলাইন বিজনেসের পারপাস, ওনারা ওইটা ইউজ করেন, যার জন্য প্রায় ফাঁকাই থাকে। অর্থাৎ সেই রকম মেনটেনেন্স নেই, একটু ধুলোবালি পড়ে গেছে, সেই টাকা একটু পরিষ্কার করলে কিন্তু ঝা চকচকে হয়ে যাবে। আর এই জায়গাটা হচ্ছে আপনার আলমিরার স্পেস হিসেবে এটা ইউজ করতে পারেন। এই জায়গাটাতে কিন্তু একটু আপনাকে রিপেয়ার করে নিতে হবে। এখানে মনে হচ্ছে একটু এই জায়গাটা ড্যাম্প পড়ে গেছে, এই জায়গা ঠিক করতে হবে। যাই হোক, এবার চলে যাবো আমি সেকেন্ড বেডরুম। তো এবার আমি প্রবেশ করবো সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর নিচে যে ফ্লোর যেগুলো আছে, ফ্লোর হচ্ছে আপনার সব কিন্তু মার্বেল ফ্লোর আছে, দেখতেই পাচ্ছেন। এখানে একটা আলমিরা রয়েছে। আর এই জায়গাটা আপনি এখানে বেড এই জায়গাটা সেট করতে পারেন, অথবা আমার হিসেবে এই জায়গাটাতে আপনি বেড রাখলেন আর আলমিরাটা আপনি এই দিকটায় রাখতে পারেন। এখানে আলমিরা জায়গা রাখার জন্য কিন্তু যথেষ্ট স্পেস, এই জায়গাটা আলমিরা যথেষ্ট ভালো সেট হবে। ওনারা এখানে একটা ড্রেসিং টেবিল রেখেছেন, তো এখানে আপনি আলমিরা রেখে ড্রেসিং টেবিলটা এই দিকে রাখতে পারেন, সেটা কিন্তু আমার মতে বেস্ট হবে। তো এই হচ্ছে রুমের সাইজ কিন্তু যথেষ্টই বড় রুমের সাইজ। যে মার্বেলগুলো আছে দেখে মনে হচ্ছে 2x2-এর। আমি চওড়াটা একবার কতটা হবে বা লম্বায় কত হচ্ছে ট্রাই করছি, সেটা আমি 1 2 3 4 5 6 7 এদিকটা প্রায় 13.5-14 ফিট মতো হবে। আর এই দিকটাতে হবে 1 2 3 4 5 10, অর্থাৎ 14x10 বা 13.5x10 কিন্তু এই রুমের সাইজ। এবং ওই রুমটাও ওরকমই বড় ছিল, বড় বড় দুটো রুম পেয়ে যাচ্ছেন। আবারও একবার ব্যালকনি থেকে আপনার লোকেশানটা একবার দেখায়। এই হচ্ছে লোকেশান, দেখুন। এই হচ্ছে আপনার নাগেরবাজার এর একদম কাছে, নাগেরবাজার যে ফ্লাইওভার, দমদম ফ্লাইওভার, নিচে যানজট দেখলেই বুঝতে পারছেন কোন এরিয়াতে আমরা রয়েছি। একদম যশোর রোডের ওপরে ফ্লাইওভারের একদম পাশেই, মানে এই লোকেশানে ফ্ল্যাট আপনারা কিন্তু একদমই পাবেন না। যারা এই ধরনের লোকেশান পছন্দ করেন, দমদমের একদম পশ এরিয়াতে নাগেরবাজার, যে নাগেরবাজার নাম শুনলেই আপনারা বলেন যে নাগেরবাজারের কাছে একটা ফ্ল্যাট, কাছে বলে কোনো ব্যাপার নেই, একদম নাগেরবাজারের একদম মেন রোডের ওপরেই কিন্তু পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি। তো আর দেরি না করে আমাদের সঙ্গে ইমিডিয়েট যোগাযোগ করুন ওপরে দেওয়া নাম্বারে, এবং ডেসক্রিপশন বক্সে যে আমাদের গুগল ফর্ম রয়েছে সেটা আপনারা ফিল আপ করে কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ফর্ম ফিল আপ করলে আমরাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। চলুন লোকেশানটা দেখাই আপনাদের। ছাদে তো এই জন্যই এলাম, লোকেশানটা কি আছে দেখুন। লোকেশানটা দেখুন, সামনে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে দমদম ফ্লাইওভার। আচ্ছা, ফ্লাইওভারের এত কাছে আপনি ভেবেছেন যে ফ্ল্যাট একটা পাওয়া যেতে পারে? হ্যাঁ, অবশ্যই ভাববেন, কারণ নিউ রোড প্রপার্টিজ এরকম টাইপের লোকেশান দেখায়। তবে এতটা কাছে ভাবা যায় না কিন্তু। একদম যশোর রোডের ওপরেই বলা যায়, অন যশোর রোড, একদম যশোর রোড, পাশেই ফ্লাইওভার, তার পাশেই কিন্তু এই ফ্ল্যাটটি রয়েছে। আর ফ্ল্যাটটি কিন্তু টপ ফ্লোরে নেই, টপ ফ্লোরের নিচেরটায় G+5-এর এলিভেশন 4th ফ্লোরে রয়েছে। আর এই লোকেশান সম্পর্কে নতুন করে নাগেরবাজার সম্পর্কে কি বলতে হবে, আপনার যা যা নিডস আছে সমস্ত কিছু কিন্তু নাগেরবাজার থেকেই কাছে। আপনি মানে হসপিটাল বলুন, ILS হসপিটাল তো কাছেই রয়েছে, এছাড়াও সামনে একটা বিশাল বড় হসপিটালের অ্যাডও দেখতে পাচ্ছি আমরা। পাশেই স্কুল রয়েছে, আদিত্য বিড়লা স্কুল রয়েছে। এছাড়াও রিসেন্টলি একটা নতুন স্কুল এখানে শুরু হয়েছে, সম্ভবত GD বিড়লা, সেটাও একদম এখান থেকে একেবারেই কাছে। একদম নাগেরবাজারের পশ এরিয়াতে, যে এরিয়াতে কমার্শিয়াল স্পেসই আপনি পাবেন, রেসিডেন্সিয়াল প্লেস কিন্তু পাবেন না, সেখানে একটা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট কিন্তু আপনার থাকার জন্য একটা বাসস্থান পেয়ে যাচ্ছেন। শুধুমাত্র এই বিল্ডিংয়ের 1st ফ্লোরে কমার্শিয়াল, বাকি 2nd, 3rd, 4th অ্যান্ড 5th-এ কিন্তু রেসিডেন্সিয়াল। অলরেডি লোকজন এখানে থাকে এবং খুব ভালো একটা সোসাইটি, ভালো ভালো লোকজন কিন্তু এখানে থাকছে। আপনি এরকম একটা এরিয়াতে, এরকম একটা লোকেশানে একটা দারুণ ফ্ল্যাট পাচ্ছেন, যার স্কোয়ার ফিট হচ্ছে 1409 স্কোয়ার ফিটের একটা দারুণ 2 BHK, যেটা কিনা আপনি 3 BHK হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। এবং 3 BHK-র প্রভিশন কিন্তু এখানে রয়েছে। প্রথমে স্যাংশন প্ল্যানে 3 BHK হিসেবেই ছিল, তারপরে ভিতরে কিছু প্ল্যান চেঞ্জ হয়েছে, সেগুলো সমস্ত কিছু আমি প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে। আপনারা যখন ভিজিট করবেন তখনও দেখতে পাবেন। বিল্ডিংয়ের CC অলরেডি কমপ্লিট, তো সমস্ত কিছু কিন্তু আপনি পেপার একদম ওকেই পাবেন। মিউটেশনটা জাস্ট অনগোয়িং প্রসেসে রয়েছে, সেটাও খুব শীঘ্রই হয়ে যাচ্ছে। তো এরকম একটা লোকেশানে
যারা এই ব্লগটি দেখবেন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কানেক্ট করবেন, কারণ এই ধরনের লোকেশানে এই ধরনের ফ্ল্যাট কিন্তু একেবারেই পাওয়া যায় না। তো এবার যেটা বলার সেটা হচ্ছে প্রাইস কী আছে। প্রাইসও কিন্তু খুব কম প্রাইসেই কিন্তু পেয়ে যাচ্ছেন, আর সঙ্গে এই ধরনের লোকেশানে একটা পার্কিংয়ের দাম আপনি যদি এই ধরনের লোকেশানে খোঁজেন অনেক বেশি। সেই লোকেশানে উইথ পার্কিং 4th ফ্লোরে, যেটা কিনা টপ ফ্লোর নয়, টপ ফ্লোরের নিচে 1409 স্কোয়ার ফিট, 1409 1409 স্কোয়ার ফিটের একটা দারুণ ফ্ল্যাট আজকে আপনার দেখালাম, যার প্রাইস হচ্ছে 69 lakhs অনলি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে সেটা সবসময় বলি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে, একদম প্রাইম লোকেশানে, কলকাতার সব থেকে প্রাইম লোকেশানগুলোতেই নিউ ডোর প্রপার্টিস আপনাদেরকে প্রপার্টি দেখিয়ে থাকে। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।